ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে। এইটুকু আমি বলতে পারি। কথায় আছে না, সত্যি কথা মুখ ফসকে বেরিয়ে পড়ে। তা শুভেন্দুবাবুর কি তাই হলো? কেবলমাত্র মালদা মুর্শিদাবাদ নয়, ভবানীপুরে বিজেপির সঙ্গে হুমায়ুন কবির আসাউদ্দিন ওয়েসির জোট হবে। কেন শুভেন্দুবাবু এই তো কদিন আগে বা কয়েক ঘন্টা আগে পর্যন্ত আপনিই বলছিলেন মুর্শিদাবাদের হিন্দুরা খাতরে মে হে, 30% হিন্দুকে এই হুমায়ুন কবির নাকি কেটে নদীর জলে ভাসিয়ে দেবে বলেছে। বাবরি মসজিদ তৈরি করছে আনসারুল্লাহ বাংলার মদতে। এই বাংলায়, এই ভারতবর্ষের মাটিতে লুটেরা ভারতবর্ষ আক্রমণকারীদের নামে মসজিদ তৈরি করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আর সেই হুমায়ুনের সঙ্গে জোট করে আপনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় ভোটে লড়বেন। মুখোশটা এত তাড়াতাড়ি খুলে পড়লো। আর যদিও বাংলার মুসলিম ভোট কেটে ক্ষমতায় আসার এই সোজা অঙ্কের উন্মাদনা চেপে রাখা সত্যি দায়। দর্শক বন্ধুরা, আমি প্রথম থেকেই আপনাদের বলেছিলাম বা জানিয়েছিলাম যে এই হুমায়ুন কবিরের হঠাৎ লাফালাফির পিছনে একমাত্র হাত রয়েছে ভারতীয় জনতা পার্টির। কারণ ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর রিয়েলাইজ করেছে বা বুঝে গিয়েছে যে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হলে কেবলমাত্র হিন্দু ভোটে তা সম্ভব নয়, তার সঙ্গে মুসলমান ভোটেরও প্রয়োজন আছে। আর সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার পর থেকে এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদাররা রাষ্ট্রবাদী মুসলমানের নামে পশ্চিমবাংলার মুসলমানদের সুড়সুড়ি দিয়ে সিম্প্যাথি আদায় করার চেষ্টা চালিয়েছে। কিন্তু তাতেও এই পশ্চিমবাংলার মুসলমানদের চিড়ে ভেজেনি বা ভিজবে না, এটা বুঝে গিয়ে আর বিগত 2000 বিধানসভা নির্বাচনের তুলনায় ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনে প্রায় 1.5%-এরও বেশি যে ভোট কমেছে এই পশ্চিমবাংলাতে, যেটা তাদের কোর হিন্দু ভোট ব্যাংক, যা গিয়েছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। আর সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি তাদের শেষ চেষ্টা এসআইআর করে সেখানে মুসলমানদের নাম কেটে ক্ষমতায় আসার যে ছক কষেছিল বা যে অঙ্ক কষেছিল তা তো পূরণ হওয়া দূরের কথা। সুপ্রিম কোর্টের রায়ে ভারতীয় জনতা পার্টির হাতের 5 কোর হিন্দু মতুয়া ভোট ব্যাংক মায়ের ভোগে চলে গিয়েছে। এই সব কিছু দেখার পর কেন্দ্রীয় বিজেপি স্পষ্ট পরিষ্কার বুঝে গিয়েছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হয় বা তাদের হাতে বাঁচা কোচার যে শক্তি আছে সেটাকে ধরে রাখতে হয়, তাহলে এই পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংক ভাঙা বা ভাগ করা তাদের সামনে এক অন্তিম ও শেষ রাস্তা হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই রাস্তায় সাকসেস আনতে বর্তমানে ভারতীয় জনতা পার্টি ফাঁদে পা না দেয়া আইএসএফকে ছেড়ে হুমায়ুনকে অ্যাডাপ্ট করেছে। তবে এই সঙ্গে যে বাবরি মসজিদটা তা একেবারে উপলক্ষ ভাববেন না, কারণ ভারতীয় জনতা পার্টি খুব ভালোভাবে জানে 3বার দল পাল্টানো, দল বদলু, স্ট্যাম্প পড়া এই তাবলামুখো হুমায়ুনকে দিয়ে মুসলিম ভোট সেভাবে ভাঙা যাবে না বা ততটা পোলারাইজ করা যাবে না। আর সেই কারণে লাগবে সিম্প্যাথি, আর তাই জুড়ে দিয়েছে তার সঙ্গে এই বাবরি মসজিদ কাহিনী। অর্থাৎ ধর্মীয় রাজনীতির সঙ্গে হুমায়ুনকে জড়িয়ে দিয়ে এই বাবরি মসজিদ লঞ্চ করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি পিছন থেকে মদত দিয়ে এই পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংকে হিন্দু ভোট পোলারাইজ করতে চাইছে। আর যে গল্পের পিছনের অংশ না শোনালেও আজকে আগামী দিনে হুমায়ুনের সঙ্গে কি করতে চলেছে তা শুভেন্দু অধিকারী মুখ ফসকে সাংবাদিকদের সামনে বলে ফেললেন। 41-এ নোটিশ না দিয়ে একতরফা ভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়ে এসছেন কাল রাত্রি 3টের সময়। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। আমি বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার ধর্ম আগে, ধর্ম রক্ষতি রক্ষিত, এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে। শুভেন্দুবাবু দয়া করে ভুলভাল ব্যাখ্যা দেবেন না। আমিও হিন্দু, তবে আপনার মতো ভেগদারি সনাতনী হিন্দু নয়। গীতার কোন অংশে, গীতার কোথায় লেখা আছে যে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে? গীতার কোথায় লেখা আছে দলবল নিয়ে গিয়ে বিধর্মীকে পেটাতে হবে? গীতার কোন অংশে লেখা আছে যে ধর্মের নামে যারা অন্যায় করবে, ধর্মের নামে যারা অধর্ম করবে, সমধর্মী বলে তাদের রক্ষা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে? গীতা বলেছে ধর্মকে রক্ষা করতে, তাই বলে ধর্মের নামে যারা অধর্ম করবে, ধর্মকে যারা অপব্যবহার করবে নিজেদের স্বার্থে, তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আপনি তো মশাই গীতার শ্লোককে পার্টি শ্লোক বানিয়ে ছাড়ছেন। জানি আপনারা লম্পট, ধর্ষক, খুনি, দাঙ্গাবাজ, মব লিঞ্চারদের আশ্রয় দেন, শেল্টার দেন।
আশারাম বাপু থেকে বাবা রাম রহিম, প্রজ্জ্বল রাবান্না থেকে এই বাংলার কার্তিক মহারাজ বা দুর্গাপুরের গোরক্ষক মাতব্বর, আপনারা কেবলমাত্র তাদের আইনি সহায়তা দেননি, পেরোলে মুক্তি থেকে কারোর চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে হাতে পদ্মশ্রীটাও গুঁজে দিয়েছেন। সেই জায়গা থেকে এই লম্পটদের, এই মব লিঞ্চারদের আপনারা আইনি সহায়তা দেবেন, পেরোলে মুক্তিও পাইয়ে দেবেন। কিন্তু এই ঘটনা থেকে এই বাংলার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সমস্ত 11 কোটি বাঙালির চোখ খুলে গেল, বাঙালির বুঝে গেল আগামী দিনে এই পশ্চিমবাংলায় আপনারা ক্ষমতায় এলে এই বাংলার বাঙালিদের সঙ্গে ঠিক কি করতে চলেছেন। मान्यवर, ये कहते हैं कि घुसपैठ हो रही है, भारत सरकार की जिम्मेदारी नहीं है। मान्यवर, मैं आज बताना चाहता हूं, घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है और 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा है। বাংলা বাদে ভারতবর্ষের সমস্ত রাজ্যে বর্ডার ফেন্সিং হয়ে গিয়েছে বা বর্ডারে বেড়া দেওয়া হয়ে গিয়েছে, কেবলমাত্র বাংলা বাকি আছে। তা বলি তাহলে কাশ্মীরে 3 জন আতঙ্কবাদী ঢুকলো কিভাবে এবং তারা ঢুকে কিভাবে 26 জন নিরীহ নাগরিককে মেরে দেওয়ার পর গায়েব হয়ে গেল? দিল্লিতে বিস্ফোরক বোঝাই গাড়িটা এলো কোথা দিয়ে? পুলামাতে 300 কেজি RDX এলো কোথা থেকে? যারা আসামের ডিটেনশন ক্যাম্পে আছে সেই 19 লক্ষ অনুপ্রবেশকারী কোন বেড়া টপকে এসেছে? ত্রিপুরায় প্রতিদিন যে বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কি উড়ে উড়ে ত্রিপুরাতে এসেছে? আর পশ্চিমবাংলার 540 কিলোমিটার বর্ডার ফেন্সিং কেন হয়নি? বিহার নির্বাচনের সময় আপনি ন্যাশনাল মিডিয়াতে কি বলেছিলেন, কি গল্প শুনিয়েছিলেন? শোনাবো এই শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ এই 540 কিলোমিটারের যে কাহিনী বারবার এই পশ্চিমবাংলার মানুষকে শোনায় কুমিরের বাচ্চার মতো, এই দুই দোগলার গল্প পরপর শুনুন, তারপরে আসছি পরের প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বাংলাদেশের সঙ্গে? 2200 কিলোমিটার। এই 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জিকে 16 সাল থেকে আগে রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজি এবং সচিব পর্যায়ে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন তারা যাতে অবাধে ঢুকে ভোট ব্যাংকে পরিণত করতে পারেন, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ করতে পারেন, সেই জন্য 540 किलोमीटर जाएगा बेड़ा देवार जन्म जमी देयनी। मैं इस आरोप का डिटेल जवाब भी आपके मंच पर देना चाहूंगा। जिन्होंने बांग्लादेश का बॉर्डर देखा होगा, कश्मीर का, पंजाब का बॉर्डर देखा होगा, उनको मालूम है बॉर्डर कोई सीधा साधा पटने शहर की रोड की तरह नहीं है। वहाँ सैकड़ों नदी नाले हैं, बड़ी बड़ी नदियां हैं, बड़े घने जंगल हैं, ऊंची पहाड़ियों की चोटियां हैं, पत्थरों से बनी भी बॉर्डर है, जहां फिजिकली, भौतिक स्वरूप में फेंस लगाना संभव ही नहीं है। वहां पर 24 घंटे निगरानी भी संभव नहीं हो पाती। बारिश के समय में तो बड़ी से बड़ी निगरानी की बोट भी बहकर चली जाए, गंगा इतने फोर्स से बहती है। इन लोगों को दिल्ली की लुटियन में बैठकर बात करना है, कभी बॉर्डर जाकर देखे तो मालूम पड़े। तो बॉर्डर में कई ऐसी जगह हैं जहां पर टोपोग्राफी के कारण, क्लाइमेट के कारण, नदी के बहाव के कारण घुसपैठ नहीं रोक सकती। কি বলবেন এই দোগলাবাজদের? আজ এক কথা তো কাল এক কথা। পশ্চিমবাংলার এসআইআর এখনো পর্যন্ত 1 কোটি 1.5 কোটি তো দূরের কথা, একটা রোহিঙ্গা ধরা পড়েনি। 40 লক্ষ 50 লক্ষ তো দূরের কথা, এখনো 5টা অনুপ্রবেশকারী চিহ্নিত হয়নি। আর উনি মেজো খোকার কথায় পশ্চিমবাংলার মানুষের ধ্যান কনভার্ট করতে, পশ্চিমবাংলার মানুষকে গাধা বোঝাতে বর্ডার ফেন্সিং এর কাহিনী শোনাচ্ছে। मगर मैं भी साहब थोड़ा ज्यादा सोचता हूँ, तो मैंने सोचा सलाह क्या बात कर रहे हैं? হ্যাঁ, এই এনাদের মুখের ভাষা। কেউ পার্লামেন্টে দাঁড়িয়ে শালা বলছে, কেউ আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলছে। আবার এই শুভেন্দু অধিকারীকে যদি এই বাংলায় কেউ আক্রমণ করে বিধানসভাতে, উনি বলেন আহা মুখের কি ভাষা। শুভেন্দুবাবু, এই পশ্চিমবাংলার জনগণ সবটাই দেখছে, সবটাই শুনছে। আপনারা যতই
বন্দে মাতারমকে 2026 বিধানসভা নির্বাচনের আগে সামনে রেখে বাংলার বাঙালিদের সিম্প্যাথি আদায় করতে চান না কেন, বা বাংলার বাঙালিদের গৌরব ফেরানোর কথা বলেন না কেন? বাংলার বাঙালিরা আগামী দিনে আপনাদের মুতোর জবাব দেবে শুধু এই কারণে আপনারা পশ্চিমবাংলার বাঙালির হাঁড়ির খবর নেওয়া শুরু করেছেন। পশ্চিমবাংলার বাঙালি কি খাচ্ছে, তার ফ্রিজে কি আছে। হ্যাঁ, আজকের আপনারা চিকেন প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করেছে, আগামী দিনে পশ্চিমবাংলার বাঙালির ঘরেতে আপনারা ঢু মারবেন, ইউপি বিহার কালচার এই বাংলার মাটিতে এস্টাবলিশ করবেন, তার স্যাম্পেল বা নমুনা দেখাচ্ছেন। সেই জায়গা থেকে এই বাংলার বাঙালি বিগত দিনে যেমন আপনাদের ভারতীয় জনতা পার্টির গোবলীয় হিন্দুত্ববাদ এবং গোবলীয় শাসনকে প্রশ্রয় দেয়নি এই বাংলার মাটিতে, আগামী দিনেও এই বাংলার বাঙালি তা প্রশ্রয় দেবে না। এবং আপনাদের সেই অপচেষ্টার উপরে বস্তা বস্তা ব্লিচিং ফিনাইল ঢেলে এই বাংলার বাঙালি বাংলাকে বিমারি মুক্ত করে ছাড়বে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। ভালো থাকবেন।